ধন্যবাদ। আমাদের সাথে আছেন রাকিব ভাই, সাথে রয়েছেন মেহেদি ভাই, আমাদের সাথে রয়েছেন বেলাল ভাই, আমাদের সাথে আলিম মোল্লা ভাই রয়েছেন, তারেক ভাই রয়েছেন আমাদের সাথে, সায়েম ভাই আছেন আমাদের সাথে, বাহারুল ভাই আছেন আমাদের সাথে, তানিশা আপু রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। প্রপলিন চৌধুরী ভাই রয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন সাব্বির হোসেন ভাই, স্বপন ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আলী জাহান ভাই রয়েছেন আমাদের সাথে, তৌহিদ ভাই আছেন, সৌরভ ভাই রয়েছেন আমাদের সাথে, রিয়াদ গাজী ভাই রয়েছেন, কাউসার ভাই রয়েছেন আমাদের সাথে, আরিফ ভাই রয়েছেন আমাদের সাথে, সালাউদ্দিন ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। মুজিয়াদ ভাই রয়েছেন, রেজা ভাই আছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। সো আমাদের সাথে যারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন। আর একটা বিষয় হলো, আমরা আজকে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কোরনেক্সের বিষয়ে, আমরা আসলে কিভাবে কাজ করব কোরনেক্সটাতে, এবং কোরনেক্সের ভবিষ্যৎ কি আর কেমন প্রফিট হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আমাদের সাথে যারা যারা আছেন, যারা এই মুহূর্তে লাইনে আছেন, যাদের মাইকগুলো অন করা আছে, আপনারা একটু কষ্ট করে বলবেন কথা, এবং স্ক্রিন সব কিছু ঠিক আছে কিনা, দেখা যায় কিনা একটু বলবেন। জি ভাই, ক্লিয়ার আছে, আপনার কথাটা দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, সো রেজা ভাই, এখন কি কথা শোনা যায়? ওই ওয়াইফাই চালু করছি। জি ভাই, শোনা যায়, কথা শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। ঠান্ডা লেগে গেছে ভাই, তারপরও আলোচনা করতে হবে। একটা বিষয় হলো, কোরনেক্সটা খুবই আপডেট একটা জিনিস এবং খুবই চমৎকার একটা জিনিস। ওকে, খুবই চমৎকার একটা জিনিস। সো এবার কথা হলো, যেহেতু এই প্রজেক্টটা একদমই নতুন, সো এখন হয়তো অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হবে, ঠিক আছে? তবে সময়ের সাথে সাথে কিন্তু এটা আপডেট হবে। সমস্যা দিবে জানতাম। এটা যে ওয়াইফাই সমস্যা দিবে আমি আগেই বুঝতে পারছিলাম, সো ওয়াইফাইটা বন্ধ করে দিলাম। সো এখন সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। ওকে 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 ভাই। সো যেটা বলতেছিলাম, যে আমরা এখন যে ইন্টারফেসটা দেখতেছি না, সো এটা কিন্তু আপডেট হয়েছে। দেখেন যে আপনার টোটাল কত এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করা আছে এবং আজকে কত প্রফিট আসলো, সবগুলো কিন্তু এখন একসাথে এরকমভাবে দেখায়। সো আগে কিন্তু আলাদা আলাদা দেখাইতো, যেমন এখানে 10,000, এখানে 10,000, সো আলাদা আলাদা দেখাতো। এখন কিন্তু দেখেন দুইটা একসাথে দেখায়। মানে যত সময় সামনের দিকে যাচ্ছে তত কিন্তু এই কোরনেক্সের সাইটটা কিন্তু আপডেট হচ্ছে, ততই কিন্তু আরও সুন্দর হবে। এখন হয়তো অনেক কিছুই উল্টাপাল্টা আছে, বা অনেক কিছুই হয়তো অনেকের কাছে কঠিন মনে হইতেছে। সো একটা সময় যখন এটার বয়স হবে, বা যখন এটার যত দিন সামনে যাবে, ততই কিন্তু এটা অনেক সুন্দর সুন্দর আপডেট আসবে। ওকে, তো এখানে একটা অনেকে কথা বলতে পারে, ভাই আপনার
20,000 এফআরজিএক্স ইনভেস্ট করে আপনি আজকে মাত্র 22টা এফআরজিএক্স পাইছেন, এটা অনেক কম। সো এটা কিন্তু আসলে বিষয়টা এরকম না। বেসিক্যালি আমার এখানে 10,000 এফআরজিএক্সের অ্যাগেনস্টে আজকে 22টা এফআরজিএক্স আসছে। ওকে, সো অ্যাভারেজে 22টা 23টা 10,000-এ আসে। আর সেটাও মাত্র কোনটা, এই যে এইটা যেটা চালু হয়েছে দেখতে পাচ্ছেন, যেটা চালু হয়েছে এইটা, যেখানে আপনার হলুদ যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, মাত্র 10,000-এর অ্যাগেনস্টে কিন্তু এখানে মনে করেন যে আজকে 22টা এফআরজিএক্স আসছে। কিন্তু আমি যে আরও 10,360 দিনের জন্য যেটা আমি ইনভেস্ট করছি, এটা কিন্তু এখনও চালু হয় নাই, এটা চালু হবে মানডেতে। সো আমি যে ইনফরমেশনটা পাইছি সেটা হলো যে প্রত্যেক সোমবার রাত 12টা থেকে আপনার যারা নতুন করে স্টেকিং করতেছে তাদের রিওয়ার্ডগুলা, আপনার স্টেকিং রিওয়ার্ডগুলা প্রতি সোমবারে চালু হবে। তো তারই ধারাবাহিকতায় আমি যেহেতু এখানে আবার নতুন করে 10,000 এক বছরের জন্য করছি, এটা কিন্তু এখনও চালু হয় নাই। সো এটা চালু হবে আপনার 24 তারিখ, আজকে 26 তারিখ রাতে হয়তো। ওকে, সো এরপরে আসলে বোঝা যাবে যে 20,000-এ আমার প্রতিদিন কত আসতেছে। ওকে, সো একটা জিনিস দেখেন যে আমার এখানে 10,000 এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করা আছে, তাতে আমার আজকে 22টা এফআরজিএক্স ফ্রিতে আসছে। এখন মাত্র 15 এফআরজিএক্স দিয়ে একটা অ্যাকাউন্ট করাইলে কিন্তু একটা মানুষ 6 এফআরজিএক্স পায়, সেখানে আমার 22টা ফ্রিতে আসছে। তার মানে দেখেন আমার কতগুলা রেফার করা লাগে নাই, কিন্তু আমার কাছে ফ্রি আসতেছে। সো দিস ইজ হলো টাকায় টাকা আনে। সো এই কথাটা কিন্তু আমরা অনেক আগেই জানতাম যে টাকা এমন একটা জিনিস, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারলে ওই টাকায় আরও নতুন টাকা নিয়ে আসে। কোরনেক্স স্টেকিং সিস্টেমটা অ্যাজ লাইক সেম, যে দেখেন প্রতিদিন টাকা নিয়ে আসতেছে। আজকে 22টা এফআরজিএক্স আমার এখানে আসছে। সো এইটা তো আপনার এখন আজকে 18 সেন্টে আছে ধরেন মার্কেট। সো এটা তো এই জায়গাটা থাকবে না, এই পজিশনে তো মার্কেটটা থাকবে না। যদি এটার কোনো ভ্যালু না থাকতো এফআরজিএক্স টোকেনের, তাহলে এটা 1 সেন্ট থেকে কোনো দিন 2 সেন্ট হইতো না, 10 সেন্ট হইতো না, 5 সেন্ট হইতো না, 45 সেন্টও কিন্তু হইতো না, 20 সেন্টও কিন্তু হইতো না। সো আমি তো এগুলো বিক্রি করতেছি না। আমি যখন এগুলো এক একটা টোকেন $1 করে হবে আমি তখন বিক্রি করব। তার মানে আজকে আমার $22 ইনকাম আসছে। আমি যেহেতু হোল্ড করবো এই টোকেনগুলো, আমি এত কম দামে বিক্রি করব না, সেটা আমার ভিউ। এখন যার প্রয়োজন টাকার, সে বিক্রি করে দিতে পারবে যে কোনো সময়, চাইলে ইনস্ট্যান্টলি সে বিক্রি করে দিতে পারবে। ওকে, তাহলে দেখেন যে টাকায় কিন্তু টাকা নিয়ে আসে। সো এটাও কিন্তু আপডেট হয়েছে। তো এবার কথা হলো, অনেকেই বলবে এখানে যে ভাই এখানে স্লটের যে মেয়াদ, যে অনেকের কাছে একটা সমস্যা, কিন্তু যারা আসলে কাজের লোক তাদের কাছে এটা কোনো সমস্যা না। দেখেন কোরনেক্সে কিন্তু আমরা একা কাজ করতেছি না, বাংলাদেশের অনেক গ্রুপ কাজ করতেছে, ইন্ডিয়ার অনেক বড় বড় গ্রুপ কাজ করতেছে, নাম না জানা অনেক দেশের মানুষ কোরনেক্সে কাজ করতেছে। ঠিক আছে, এফআরজিএক্স স্টেকিং করার জন্য, এফআরজিএক্স হোল্ড করার জন্যে, এফআরজিএক্স এখন কম দামে একটু বেশি করে কালেক্ট করার জন্য মানুষ সারা পৃথিবী থেকেই কিন্তু কাজ করতেছে। শুধু আমরা কাজ করতেছি বিষয়টা এমন না, সবাই কাজ করতেছে কম বেশি। এবং যারা এখন কাজ করতেছে না তারাও একটা সময় গিয়ে কাজ করবে, তারা কাজ করতে বাধ্য হবে। কারণ এখন তারা মনে করতেছে এখানে স্লটের ডেট দেওয়া থাকে 72 দিন, 15 দিন, 20 দিন, হ্যাঁ, এগুলা টাইম শেষ হওয়ার পরে আবার আপডেট দিতে হবে, কি একটা ঝামেলা। যার জন্য এখন তারা এই কোরনেক্সটাকে বাদ দিয়ে তারা অন্য অন্য সার্ভারে কাজ করা শুরু করে দিছে। মানে ফরসেজের না, ফরসেজে অনেকে কাজ করতেছে না, আবার অনেকে বলতেছে আমি কোরনেক্সে কাজ করব না, শুধু ফরসেজ নিয়ে কাজ করব। ভাই কোরনেক্স ফরসেজেরই একটা অংশ, পার্ট, ঠিক আছে। এখন যেরকম আপনি ফরসেজের ভিতরে ঢোকার পরে এফআরজিএক্সের লোগো দেখতে পান, কিছুদিন পরে ওখানে কোরনেক্সের লোগোও দেখতে পাবেন। তখন সবাই অটোমেটিক চিন্তা করবে কিরে এটা আবার কি আসলো কোরনেক্স। যারা জানে না তারাও কিন্তু ওই ফরসেজের আইডি থেকেই জানবে। ফরসেজের আইডিতে ঢুকলেই দেখবে যে কোরনেক্সের বিজ্ঞাপন চলতেছে, সবাই অটোমেটিক কোরনেক্সে চলে আসবে। আস্তে আস্তে করে কত মানুষ চলে আসতেছে এবং শুরু করতেছে কাজটা নতুন প্রজেক্টের। আর কোম্পানি ফরসেজের চেয়েও বেশি আপডেট দেয় হলো কোরনেক্সটাকে তারা চায় মার্কেটে হিট করাইতে। কারণ কোরনেক্স নিয়ে আপনি আমি যত বেশি কাজ করবেন
আপনার আমার কাছে যত হোল্ড করা টোকেন আছে সেগুলোর দামও কিন্তু বেড়ে যাবে। মানুষ স্টেকিং রিওয়ার্ড পাবে, ফার্মিং রিওয়ার্ড পাবে, মানুষ এটাতে কাজ করবে, টোকেনের দাম বাড়বে, টোকেন বাই সেল হবে। এটাতে সবার জন্যই ভালো, যত টোকেন হোল্ডার আছে সবাই কম বেশি কাজ করবে। সো পিছনে পড়বে কারা জানেন? যারা আসলে এখন একটু বেশি বুঝতেছে, 2-3 লাইন। সো 2-3 লাইনও না, যারা 1 লাইন বেশি বুঝতেছে তারাই বিপদে পড়বে। আর যারা 2-3 লাইন বেশি বুঝতেছে তারা তো অনেক বেশি বিপদে পড়বে, এটা সবাই জানে। শুধুমাত্র 1 লাইন যারা বেশি বুঝতেছে এরাও বিপদে পড়বে। কিভাবে বিপদে পড়বে দেখেন। আজকে অনেকেই বলবে যে এটার যদি মেয়াদটা না থাকতো, ফোর্সেজের মতো যদি লাইফ টাইম স্লটের সিস্টেমগুলো থাকতো তাহলে আমরা সবাই কাজ করতাম। তবে সময়ের সাথে সাথে এই মেয়াদগুলা কোম্পানি উঠায় নিয়ে যেতে পারে একদিন। যখন স্লটের মেয়াদগুলা উঠায় নিয়ে যাবে, সে এক্সাম্পল, তখন ওই মানুষগুলা আফসোস করবে যে আমরা তাহলে কিসের জন্য শুরুর দিকে কাজটা করলাম না, কঠিন বলে বলে আমরা অ্যাভয়েড করলাম, অন্যান্য কোম্পানি নিয়ে মার্কেটিং করলাম, কাজ করলাম, এই করলাম সেই করলাম। সো এখন তো স্লটের মেয়াদগুলা কমাই দিছে, এখন তো আসলে আরও অনেক নতুন নতুন আপডেট আসতেছে। সো দেখা যাবে কিছু মানুষ তখন আরও 6 মাস পরে, 1 বছর পরে কাজ শুরু করবে। আর আমরা অলরেডি যারা কাজ করা শুরু করে দিছি তখন আমাদের কাছে আরও কত ভালো লাগবে। এবং তখন আমাদের ভিতরেই অনেক মানুষ বলবে, ইস কী কারণে এই জিনিসটাকে আর একটু সিরিয়াসভাবে নিলাম না, দেয়ালের ওপরে কি হবে, কি ঘটতেছে, কি আছে, এটা আমি কেন আগে বুঝতে পারলাম না, আর একটু বুদ্ধি কেন খাটাইতে পারলাম না। তখন নিজের চুল নিজে টেনে চুনে সব ছিঁড়ে ফেলবে, তখন আফসোস করার কোনো দরকার নেই। সো আমাদের সাথে যারা আছেন, আমি দেখছি যারা আমার সাথে প্রতিনিয়ত কথা বলেন বা ফলো করেন, তারা সবাই কম বেশি কোরনেক্সে স্টেকিং করতেছেন, স্লট আপডেট করতেছেন, মাল্টিপল আপডেট করতেছেন এবং মাল্টিপল আপডেট করাটা নিয়ে বেশি এক্সাইটেড এবং কাজ করতেছেন, প্রচুর রেফারেল করতেছেন। সো আমি মনে করি যে এই মানুষগুলা নতুনত্ব পছন্দ করে এবং পরিবর্তনটাকে পছন্দ করে এবং কষ্টের কাজগুলো তারা পছন্দ করে এবং তারা রিস্ক নিতে পছন্দ করে। যেখানে কোম্পানি স্লটের একটা সময়সীমা দিছে, এইটা তো আপনাকে আমাকে আলাদা করে দেয় নাই। পৃথিবীর যত মানুষ কোরনেক্সে কাজ করবে ভাই, সবার জন্যই এই স্লটের সময়সীমা এবং মেয়াদ উত্তীর্ণ, ডেট এক্সপায়ার, ফ্রিজ হয়ে যাওয়া এই জিনিসগুলা। এমন না যে শুধু আমাদের টিমের জন্য আলাদা সিস্টেম আর পৃথিবীর যত মানুষ আছে তাদের জন্য আলাদা সিস্টেম, সবার জন্য একই রকম সিস্টেম। যখন এটা পরিবর্তন হবে, এডিট হবে, চেঞ্জ হবে, তখনও কিন্তু সবার জন্যই হবে, আমাদের একা কারোর জন্যই কিন্তু হবে না ভাই, সবার জন্যই কিন্তু সমান সুযোগ। ওকে, সো কোরনেক্স আপনি কেন করবেন? অনেকগুলা কারণ আছে। এখানে আপনি একজনকে অফার করতে পারবেন, ভাই আপনি যেহেতু রেফারেল করতে পারেন না, টিম ওয়ার্ক করতে পারেন না, আপনার সময় নেই, আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার তো অনেক টাকা আছে, আপনি এখানে কিছু এফআরজিএক্স টোকেন কিনে আপনি এখানে স্টেকিং করেন। যে আমাদের টিমের অনেক মানুষ, কেউ 5,000 টোকেন, 2,000 টোকেন, 500 টোকেন, 10,000, 20,000 টোকেন, অনেক মানুষ আমাদের এখানে স্টেকিং করতেছে এবং প্রতিনিয়ত তারা ফ্রি এফআরজিএক্স টোকেন ইনকাম করতেছে, একদম ফ্রি। সো আপনি এটা করতে পারেন। ওকে, সো এইভাবে করে কিন্তু দেখবেন একটা সময় অনেক মানুষ কিন্তু কোরনেক্সের সাথে চলে আসবে। সো আজকের দিনের হিস্টোরিটা যদি আমি দেখি, যে দেখেন 172 জন কিন্তু আজকে নতুন অ্যাকাউন্ট করেছে কোরনেক্সের সাথে, সেই সাথে কোরনেক্সে 12,065 জন মেম্বার কোরনেক্সে কিন্তু চলে আসছে। সো এখন কথা হলো, কোম্পানি যদি এই জায়গাটাকে এডিট করতো, যে এখানে 172 না লিখে কোম্পানি যদি লিখে দিত 1,072 জন আজকে অ্যাকাউন্ট করেছে কোরনেক্সের সাথে, দিস ইজ জাস্ট মার্কেটিং, কোম্পানি চাইলেই করতে পারতো। কিন্তু ফোর্সেস কোম্পানি কোনো দিনও এই দুর্নীতি করে নাই ভাই। তাদের সাথে যা হয়েছে, তাদের যতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে একদিনে, 1 মাসে, তারা ওইটাই শেয়ার করছে, এটা কম হোক আর বেশি হোক। দিস ইজ একটা রিয়েল কোম্পানির বৈশিষ্ট্য। আজকে দেখেন, কালকের আগের দিনও আমরা দেখছি 400 নতুন মেম্বার জয়েন করছে, কিন্তু আজকের দিনে একটু কাজটা কম হয়েছে। আজকের দিনে এখানের সিস্টেমটা হলো আপনার রাত 12টা থেকে পরবর্তী দিন রাত 12টা পর্যন্ত কতজন মেম্বার জয়েন করলো ওইটা দেখায়, লাস্ট 24 ঘন্টার হিস্টোরি না এখানে।
আপনি সকালে দেখবেন, সকাল 7টার দিকে এখানে চেক করে দেখবেন যে রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত মাত্র 50 জন নতুন মেম্বার জয়েন করছে। আপনি যত রাত হবে, যেমন এখন 10টা বাজে, পরে একটু পরে 12টা বাজবে, তখন আপনি চেক করে দেখবেন এখানে 200 হয়ে গেছে, বা সর্বোচ্চটা তখন আপনি চেক করতে পারবেন। সো দেখেন, কম মানুষ আজকে জয়েন করছে, সেটাই কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করছে। কোম্পানি চাইলে কিন্তু অনেক বেশি শো করাইতে পারতো, কিন্তু না, এটা কোনো দিনই কিন্তু করবে না কোম্পানি। এভাবেই কিন্তু একটা কমিউনিটি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। সো আসলে আপনি সেই সময় যখন কমিউনিটি বড় হবে, তখন আপনার আসলে টিম মেম্বার কতজন থাকবে এখানে, আপনার টিমে কতজন মেম্বার এখানে কাজ করবে, আপনি তখন আপনার পজিশনটা কই থাকবে, এই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে। যে যেই কোম্পানি থেকে আমরা উঠে আসছি, বা যেই কোম্পানি থেকে আমরা এত মেম্বার পাইছি, এত ইনকাম করতে পারছি, আর সেই কোম্পানি যখন একটা নতুন প্রজেক্ট নিয়ে আসলো, তখন আমরা সেই প্রজেক্টের সাথে নাই, তাহলে এটা কিন্তু গাদ্দারি হইলো এক প্রকারের। এটা কিন্তু এক প্রকারের গাদ্দারি হয়ে গেল, যে এই কোম্পানিরই প্রজেক্ট, নতুন আপডেট, যে জিনিসগুলো ফোর্সে যে কোম্পানি সেট করতে পারবে না চাইলেও ব্লক চেইনের কারণে, আর সেই জিনিসটা কিন্তু কোরনেক্সের মাধ্যমে, একটা ব্লক চেইনের মাধ্যমে তারা আমাদেরকে স্টেকিং রিওয়ার্ড, ইনভেস্টমেন্ট সিস্টেম, ফার্মিং সিস্টেম বা কিছু নতুনত্ব তারা নিয়ে আসতে পারছে। সো এই জিনিসটার সাথে যারা একমত হবে না, এমন একটা দিন আসবে তাদের একমত পোষণ করতেই হবে, তখন আরও নতুন নতুন অপশন এই কোরনেক্সে যুক্ত হবে, সেগুলোর কারণে তারা আসবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। ওকে, সো আপনারা যদি জানেন এখন একটা এফআরজিএক্সের টোকেনের দাম কত, আমি যদি এফআরজিএক্স টোকেনের চার্টে যাই, চার্টে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, চার্টে আসছি। দেন এখানে একটা জিনিস খেয়াল করেন যে মার্কেট কিন্তু অনেক ডাউন হয়ে গেছিলো, প্রায় 17 সেন্টের দিকে চলে আসছিলো, দেন এখন আবার প্রায় 17.5-র দিকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করছে। ওকে, তো একটা জিনিস যদি দেখেন, এখন একটা টোকেনের দাম আছে কত, 17 সেন্ট, প্রায় 17.5 সেন্ট। সো 17.5 সেন্ট একটা টোকেনের দাম আছে। সো আমি যদি ডে 1 ক্যান্ডেলে যাই, তাহলে একটা জিনিস দেখতে পারবেন যে আমাদের একটা টোকেন ম্যাক্সিমাম 40 সেন্ট পর্যন্ত কিন্তু পৌঁছে গেছিলো, 40 সেন্ট। সেখান থেকে মার্কেট কিছুটা ডাউন, আবার আস্তে আস্তে মার্কেটটা আপ হয়ে যাবে। ওকে, কারণ এখনও কিন্তু বড় বড় 2টা আপডেট আসা বাকি। কি আপডেট আমরা যদি দেখি, এফআরজিএক্স টোকেনের অফিসিয়াল ওয়েবসাইটেতে ঢুকি, যে 2টা বড় বড় আপডেট আসা কিন্তু এখনও বাকি, যেগুলোর কারণে কিন্তু টোকেন অনেক দাম বেড়ে যাবে। সো এই জায়গাটাতে আসুক, একটু নেট প্রবলেম করতেছে। যেমন আমাদের ক্লিক্স গেম আসবে সামনে, এবং এই ক্লিক্স গেমের মাধ্যমে কিন্তু প্রচুর মার্কেটিং হবে আমাদের টোকেন, এবং বিভিন্ন এয়ারড্রপ ছাড়বে কোম্পানি, বিভিন্ন প্রমোশনাল অফার ছাড়বে। তারপরে আপনার কি আছে, বিভিন্ন রকমের আপনার ক্রিপ্টো কারেন্সির যত বড় বড় ইনভেস্টর আছে, হ্যাঁ, তাদের সাথে এটা পৌঁছে যাবে, এবং প্রত্যেকটা গেমের কারণে প্রত্যেকটা মানুষের হাতে হাতে কিন্তু এফআরজিএক্সটা পৌঁছে যাবে, এবং তারা জানবে এটা সম্পর্কে। এটাতে তো ঢুকেই না, সমস্যা কি? হিস্টোরিগুলো সব ডিলিট করে আবার নতুন করে ট্রাই করি, দেখি আসে কি না। আসে না কেন, সমস্যা কিসের? দেখি এখান থেকে আসে কিনা। নেটের প্রচুর সমস্যা, সব আটকে আছে। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা কথা বলতে থাকি। যে এখানের যে বিষয়টা, সেটা হলো যে আমাদের যে এফআরজিএক্স টোকেনটা, সো এই টোকেনটা কিন্তু আপনার কি বলে, এটা
ক্লিক্স গেম। সো ক্লিক্স গেমটা আসবে, নতুন একটা আপডেট। সেম ক্লিক্স গেমটা আসার পরে কিন্তু লিস্টিং হবে আমাদের টোকেনটা বিভিন্ন সেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জার আছে ওই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু লিস্টিং হবে। ওকে, তো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার পরেই যে আসলে খেলা শেষ বিষয়টা কিন্তু এমন না, তখন খেলা মূলত শুরু। সো এই সার্ভারটাতে ঢুকতেছে না, হয়তো মেনটেন্যান্সের কাজ চলতেছে, তখন আমি ক্লিয়ারলি দেখাইতে পারতাম যে রোড ম্যাপের দুইটা জিনিস শুধু বাকি, সেটা হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট হওয়া আর ক্লিক্স গেম আসা। ওকে, এরপরে আবার নতুন করে রোড ম্যাপ দিয়ে দিবে। সো এখন কথা হলো, ধরেন 5টা এক্সচেঞ্জারে আমাদের এফআরজিএক্স টোকেনটা লিস্টিং হয়ে গেল, তারপরে কি হবে? সো লিস্টিং হওয়ার পরে যখন মানুষ এফআরজিএক্স টোকেন কিনতে যাবে তখন কিন্তু তারা ইনফোটা চেক করবে যে আসলে এফআরজিএক্স টোকেন আমরা কেন কিনবো, এফআরজিএক্স টোকেনের কী কী প্রজেক্ট আছে। তখন ডিরেক্ট ওই জায়গাটা থেকে বাইন্যান্স, কুকয়েন বা যেখানেই বলেন না কেন, যে ওই টোকেনটা কেনার আগে ডিরেক্ট মানুষ কি করবে, ওখান থেকে আমাদের ওয়েবসাইটগুলোতে এসে ভিজিট করবে যে আসলে এদের প্রজেক্ট কী কী প্রজেক্ট আছে। যখন দেখবে এদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিশাল এক জগৎ আছে, বিশাল টিম আছে কোরনেক্সে, ফর্টসেজে, তারপরে আপনার আর কি আছে, এরপরে মনে করেন যে আপনার ক্লিক্স গেম আছে এদের একটা, হ্যাঁ, মি ওয়ার্ল্ডের গেম আছে এদের, এদের নিজস্ব এনএফটি ল্যাব আছে, পুমা ল্যাব আছে, এবং এদের এখানে এমন একটা অপশন আছে যেখানে মনে করেন যে আপনার কি বলে, মানে স্টেকিং করা যায়। মানে এফআরজিএক্স টোকেন কিনে আমি যদি স্টেকিংয়ে লাগাই তাহলে আমি সেখান থেকে প্রতিদিন একটা ফিক্সড ইনকাম পাবো। সো এই রকমের অপশনও ওখানে আছে। তখন মানুষ চিন্তা করবে যে না, যারা ইনভেস্টর তারা চিন্তা করবে, যেমন দেখেন আমি মাত্র 10,000 এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করছি, 10,000 এফআরজিএক্সের বর্তমান ভ্যালু কত, 1.5 লাখ 2 লাখ টাকা। আর ক্রিপ্টো জগতে যত বড় বড় ইনভেস্টর আছে তারা কিন্তু মনে করেন তাদের কাছে 50,000, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা কোনো বিষয় না। তখন তারা চিন্তা করবে আমি এই টোকেনটা কিনে আমি স্টেকিংয়ে লাগাই দিব। সো স্টেকিংয়ে যখন লাগাই দিবে, কারণ ওই এক্সচেঞ্জারের ওই ওয়েবসাইটে সকল কিছু লেখা থাকবে যেখানে স্টেকিংয়ের মাধ্যমে ইনকাম করা যায়, টিম ওয়ার্কের মাধ্যমেও ইনকাম করা যায়, ফার্মিং করে ইনকাম করা যায়, বিভিন্নভাবে এখান থেকে ইনকাম করা যায়, এটা কিন্তু ওখানে লেখাই থাকবে। সো তখন প্রচুর মানুষ কিন্তু টোকেন কিনে দিবে। অনেকে দেখা যাবে যে এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে, তারা প্রচুর পরিমাণে টোকেন সেল করা শুরু করে দিছে, তারা মনে করেন টোকেন সেল করা শুরু করে দিছে। আর ইনভেস্টররা কি করবে, এখানে স্টেকিং করার জন্যে তারা প্রচুর টোকেন তখন কিনবে, কিনে তারা স্টেকিংয়ে লাগাই দিবে। আর যত সামনের দিকে যাবে তত দেখবেন যে এক টোকেনের দাম এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে $1, $2 চলে গেছে, এরপরে আপনি কিছুদিন পরে এসে দেখবেন $5 গেছে গা, তারপরে আপনি দেখবেন $10 গেছে গা। তখন আপনি চিন্তা করবেন হায় হায় এটা কি হয়ে গেল, আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করছি এত বছর, হ্যাঁ এত বছরের পর বছর আমরা কাজ করছি, কিন্তু মক্কার মানুষ হয়ে হজ পাইলাম না। কথা আছে না যে মক্কার মানুষই তো হজ পায় না। আমরা এই কোম্পানিতে এত বছর কাজ করি, এত টোকেন পাইলাম, লিস্ট হওয়ার পরে আমরা এগুলা বিক্রি করে দিলাম, অপর দিকে এখন দেখতেছি টোকেনের দাম আরও বাড়তেছে। কি করে মানুষ টোকেন কিনে, কি করে খায় নাকি মাথায় দেয়? তখন আপনি খুঁজে দেখবেন যে তো সবাই স্টেকিংয়ে লাগাই দিতেছে, সেই প্রফিট পাওয়া যাচ্ছে। কারণ স্টেকিংটাই হলো মেইন একটা তাদের বিজনেস, যেখান থেকে মানে কোনো কাজ না করেই জাস্ট অ্যাজ এ ইনভেস্টমেন্ট করে ইনকাম করা যাইতেছে। তখন আপনি চিন্তা করবেন যে স্টেকিংটা আসলে কি, এখানে মানুষ এত টাকা বিনিয়োগ করতেছে, এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে মানুষ এত টোকেন কিনতেছে, ঠিক আছে। সো এরকমের চিন্তা আপনি তখন গিয়ে করবেন আর আফসোস করবেন যে আমি কি কারণে এত কম দামে আমি আমার টোকেনগুলা বেচা দিলাম। আর এখন তো মানুষ টোকেন কিনে নানান রকমের অনেক কাজকাম করতেছে এফআরজিএক্স দিয়ে, আর আমরা তো আসলে টোকেন লিস্ট হওয়ার পরেই বেচে দিলাম। কিন্তু আসলে খেলা তো তখন শুরু, এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে আসল খেলা শুরু। আর এরকম এফআরজিএক্স স্পেসের ভিতরে এরকম অনেক কিছু আছে, বা এরকম অনেক কিছু নিয়ে তারা কাজ করতেছে, যেমন ক্লিক্স গেম, হ্যাঁ, তারপরে আপনার এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার ব্যাপারে, তারপরে ক্লিক্স গেমের মতো, কোরনেক্সের মতো এরকম আরও কিছু অ্যাপস বা এরকমের আরও কিছু ভার্চুয়াল অ্যাক্টিভিটি,
আপনার ক্রিপ্টোকারেন্সি রিলেটেড অনেক রকমের ভার্চুয়াল সিস্টেম, সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করতেছে। এবং স্পেসের ভিতরে অনেকগুলো অপশন থাকতে পারে, প্রজেক্ট 5টা 10টা 20টা, এবং তাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা মানুষ কাজ করতেছে, তাদেরকে বেতন দেওয়া হইতেছে, তারা কাজ করতেছে। ওকে, কোম্পানির হলো জাস্ট একটা সিস্টেম ক্রিয়েট করে দিছে, সারা পৃথিবীতে আস্তে আস্তে করে সব চলতেছে। ওকে, তার মানে যে এক্সচেঞ্জারে লিস্টিং করা মানে কি, যেন মানুষ খুব সহজেই কম টাকা দিয়ে, কম ফি দিয়ে ওই সমস্ত এক্সচেঞ্জার থেকে টোকেনগুলো কিনতে পারে। দেন টোকেনগুলো কেনার পরে এই টোকেনের যত স্পেস আছে সেই জায়গাতে টোকেনগুলো যেন ইউজাররা ব্যবহার করতে পারে, যেন তাদের প্যানকেক সোয়াপে না গিয়ে এত ফি না দিতে হয়, যেন তাদের বিভিন্ন এক্সচেঞ্জার থেকেই, যেহেতু মানুষ টোকেন বাই সেল করে, এক্সচেঞ্জার থেকেই আমরা টোকেন কিনে মানুষকে কোরনেক্সে অ্যাকাউন্ট করাই দিব। আমরা যেরকম দেখতেছেন, আমরা বিইউএসডি বা বিএনবি, হ্যাঁ, বাইনান্স বা বিভিন্ন এক্সচেঞ্জার থেকে কিনে আমাদের যে যত টিম মেম্বার হাজার হাজার শত শত, তাদেরকে আমরা সাপ্লাই দিচ্ছি। বিষয়টা বোঝা ট্রাই করেন, মানে আমাদের এই প্রজেক্টটাতে কাজে লাগাইতেছি টোকেনগুলো, অন্য মানুষের টোকেন। তখন আমাদের টোকেনগুলাই মানুষ ওইভাবে, ওই যে ডিসেন্ট্রালাইজ সিস্টেম, প্যানকেক সোয়াপ, ডেক্স টুলস, এই সমস্ত এত ঝামেলা তো অনেক মানুষ বুঝে না, এগুলো তো খুব ক্রিটিক্যাল জিনিস, খুব কঠিন জিনিস নিয়ে মূলত আমরা কাজ করতেছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা বুঝে তাদের কাছে অনেক সহজ, কিন্তু ম্যাক্সিমাম মানুষই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের উপরে ডিপেন্ডেন্ট, যেমন বাইনান্স, কুকয়েন, হ্যাঁ, কারণ তারা মনে করে যে যত রিয়েল টোকেন সেগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারেই থাকে, আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে ফেক টোকেনের অভাব নাই। আমাদের এফআরজিএক্স টোকেনটা যেই সেটআপমেন্টে আছে ব্লক চেইনে বা ডিসেন্ট্রালাইজ সিস্টেমের যেই এক্সচেঞ্জারগুলোতে আছে ডিসেন্ট্রালাইজ, সো ওই সমস্ত সিস্টেমে আপনি নিজেও একটা টোকেন বের করতে পারেন, কারণ এটা কোনো মালিক নাই। আপনি চাইলে, আপনার টাকা আছে, আপনি এটা করতে পারবেন, এটা পারমিশন দেওয়ার মতো কেউ নাই ওরকম। আপনার টাকা আছে, আপনি সব কাজ জানেন, আপনি ওটা বের করতে পারবেন। কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে ঢোকানোর সময় কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ, আপনার চাচা মামা খালু, আপনার মনে করেন যে কমিউনিটি, সকল কিছু প্রুফ দিয়ে তারপরে আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে মানে সিইএক্সে লিস্টিং করাইতে হবে। ওকে, এমনিতেই তো সিইএক্সে লিস্টিং করার পরে বহু ইনভেস্টর ঢুকবে, তার উপরে আমাদের যত ইউজার আছে পুরা ফর্সেস এবং কোরনেক্স এফআরজিএক্সের 3টা কমিউনিটির এবং মিউ ওয়ার্ল্ড গেম 4টা কমিউনিটি ধরেন, সো এই 4 কমিউনিটির যত লক্ষ লক্ষ কোটি কোটি মেম্বার আছে, এরা সবাই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকে আমাদের টোকেনগুলো কিনে খুব অল্প খরচে বাই সেল করে আমাদের যত প্রজেক্ট আছে এই কোম্পানির, এই প্রজেক্টের অ্যাক্টিভিটির ভিতরে কাজে লাগাইতে পারবে। আর তখন এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার পরে কি পরিমাণ দাম বেড়ে যাবে টোকেনের, জাস্ট মানুষ কল্পনা করতে পারবে না। ওকে, সো যেই জিনিসটা আজকের আলোচনার মেইন একটা পার্ট, সেই পার্ট নিয়ে যদি আমি কথা বলি, যে আজকে আমার কোনো রকম কোনো কাজ না করেও 22 এফআরজিএক্স কিন্তু ফ্রিতে আসছে, এবং ফার্মিং থেকে আসছে প্রায় 2.64 এফআরজিএক্স। এবার কথা হলো, যাদের কাছে এফআরজিএক্স টোকেন নাই, কিন্তু তারা জানে যে এই টোকেনগুলো যদি আমি এখন কালেক্ট করতে পারি, বা আমি যদি কিছু টোকেন এখন কিনতে পারি, ভবিষ্যতে এটার দাম অনেক বাড়বে এবং আমি আমার কিছু স্বপ্ন পূরণ করতে পারবো, বা আমি ভালো একটা গেইন করতেই পারবো এখন যদি আমি টোকেনগুলো কিনতে পারতাম। কিন্তু তাদের জন্য কি হবে, বা তাদের জন্য একটা বিগ অপরচুনিটি হতে পারে কোরনেক্স। কারণ কোরনেক্স এমন একটা জিনিস, যেমন দেখাই আপনাদেরকে, ধরেন আপনি এখানে 15 এফআরজিএক্স দিয়ে একটা আইডি খুললেন। সো 15 এফআরজিএক্স দিয়ে আইডি খোলার পরে আপনি মাল্টিপল আপডেট দেন নাই 75 এফআরজিএক্স দিয়ে, কিন্তু আপনি 10 জনকে মাল্টিপল আপডেট করাই দিয়েছেন 75 এফআরজিএক্স করে, এবং সেখান থেকে আপনি প্রায় 300 এফআরজিএক্স বা 400 এফআরজিএক্স ফ্রিতে পাইছেন। মানে আপনি মাল্টিপল আপডেট করেন নাই, আপনি শুধু লেভেল 1 একবার 15 এফআরজিএক্স দিয়ে আপডেট করে আপনি প্রচুর কাজ করছেন, এটা নিয়ে অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং করছেন, আপনার প্রচুর লোকজন ছিল, আপনি সবাইকে মাল্টিপল আপডেট করাই দিয়েছেন, কাউরে 5টা 10টা এভাবে লেভেল 1 অনেকবার খুলে দিয়েছেন। এখন কি হইল, আপনার কাছে কোনো এফআরজিএক্স ছিল না, কিন্তু এই সিস্টেমটার কারণে,
এই কোর নেক্সের মার্কেটিং সিস্টেমের কারণে, ফার্মিং এবং নেটওয়ার্কিং ম্যাট্রিক্স সিস্টেমের কারণে আজকে আপনার কাছে 400, 4000, 5000 এফআরজিএক্স হয়ে গেছে। আপনি কাজ করছেন, আপনার এখানে এফআরজিএক্স টোকেন ইনকাম হয়ে গেছে। এখন এই টোকেনগুলো আপনি কি করলেন, আপনি রেখে দিলেন। সবাই যেভাবে টোকেন হোল্ড করতেছে সেমভাবে আপনিও আপনার অ্যাকাউন্টে টোকেনগুলো ফালায় রাখলেন। যখন সবার টোকেনের দাম বাড়বে তখন আপনারটারও দাম বাড়বে। কিন্তু আপনার কাছে ইনভেস্টমেন্ট ছিল কত? আপনার কাছে ইনভেস্টমেন্ট ছিল মাত্র 15টা এফআরজিএক্স, যেটার দাম মাত্র $2-3, আর কিছু $2-3 ফি। সো আপনার কাছে শুধু এই সামান্য এতটুকুই ইনভেস্টমেন্ট ছিল। বাকি সকল ইনভেস্টমেন্ট হলো আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার কষ্ট, আপনার কাজ, আপনার মার্কেটিং। আপনার কাছে ছিল অনেক কম, যেটা আমরা দেখছি যে কম ইনভেস্টমেন্টে অধিক পরিমাণে রিটার্ন, সেটা হলো ভাই কোরনেক্স। কম ইনভেস্টমেন্টে অধিক পরিমাণে রিটার্ন। সো আপনি কি করলেন, আপনি 1-2 সপ্তাহ কাজ করলেন, আপনার কাছে 500, 1000, 2000 এফআরজিএক্স হয়ে গেল। আপনি সেই প্রফিটের টাকা দিয়ে আপনার স্লটের, যেহেতু আমার এখানে দেখেন 72 দিনের জন্য আমার এই স্লটটা অ্যাক্টিভেট করা, এর ভিতরে আমার এটার মেয়াদ শেষ হবে না, আমি মাল্টিপ্লাই করে নিছি। সো আপনি এখানে এক্সটেন্ডে চাপ দিয়ে 5-এ চাপ দিয়ে আপনি এখানে 75 এফআরজিএক্স দিয়ে আপনার যা লাভ হয়েছে ওখান থেকে 75টা এফআরজিএক্স দিয়ে আপনি 70 দিনের জন্য লেভেল 1টা আপনি অ্যাক্টিভেট করে নিয়ে গেলেন। এরপরে আপনি 70 দিন পুরা টিম থেকে যত ইনকাম আসবে, আপনার এখানে ফার্মিং থেকে যত ইনকাম আসবে, আপনি রেফারেল যত খুশি করাইতে পারেন, আপনি এখানে মনে করেন যে প্রচুর কাজ করতে পারলেন লং টাইমের জন্য। 70 দিন কিন্তু ভাই অনেক। একটা মানুষ দেখবেন, যখন কেউ একটা মানুষ আমাদের সাথে নতুন অ্যাকাউন্ট খুলে, তখন সে বড়জোর 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব ভালো কাজ করে, এরপরে কিন্তু সে তেনাই যায়, আর হইতেছে না ভাই, পারতেছি না, এই না সে না, সে একটু মানে লুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আমরা কি করি, তাকে বুঝায় শোনায় মিটিংয়ে এনে তাকে মানে মানে যে কোনোভাবে হোক তাকে গাইড দিয়ে, তাকে মোটিভেশন দিয়ে আবার আমরা তার কাজে নামাই বা আর একটু সিরিয়াস করাই। সো ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রথম কিছুদিন কাজ করার পরে স্টপ হয়ে যায়। সো 70 দিন আপনার বুঝতে হবে, এটা কিন্তু অনেক। 70 দিনই আপনি কাজ করেন, প্রচুর আয় করতে পারবেন আপনি। এরপরে আবার আপনার কিছু ভালো প্রফিট হয়েছে, আপনি লেভেল 2 মাল্টিপ্লাই করে নেন 80 দিনের জন্য, মাত্র 125টা এফআরজিএক্স লাগবে। সো যখন আবার আপনার এরকম কাজ করতে করতে 400-500 এফআরজিএক্স হয়ে গেছে, আপনি সেখান থেকে 100 বা 125টা এফআরজিএক্স দিয়ে আপনি লেভেল 2টা 80 দিনের জন্য মাল্টিপ্লাই করে নেন। তাতে কি হবে, আপনার টিমের লোক যত মানুষ মাল্টিপ্লাই আপডেট করুক বা লেভেল 2 একটা আপডেট করুক, 5টা আপডেট করুক, যত মানুষ আপডেট করুক, আপনার পার্টনাররা আপডেট করুক, আপনি কিন্তু একটা লেভেল 2 থেকেও আপনার ইনকামটা আপনি ধরতে পারলেন। তখন কি হবে, আপনি লেভেল 1 থেকে যে 400-500 এফআরজিএক্স ইনকাম করছেন, ওইটা করতে আপনার যতদিন না সময় লাগছে তার 50% কম সময় লাগবে, তার হাফ সময় লাগবে লেভেল 2 চালু হওয়ার পরে 400 এফআরজিএক্স ইনকাম করতে। তাহলে আপনার কাজটা আরও সহজ হয়ে গেল। দেন আপনি লেভেল 3টা আস্তে আস্তে করে নেন। তো আপনার লেভেল যত বেশি অ্যাক্টিভেট করা থাকবে, আপনার ফার্মিং ইনকামটা তত ভালো আসবে এবং টিম কমিশনটাও তত বেশি আসবে। এবার দেখা গেল এভাবে আপনি 1 মাস কাজ করছেন, 2 মাস কাজ করছেন, আপনার অ্যাকাউন্টে মনে করেন 5000, 10,000 এফআরজিএক্স টোকেন হয়ে গেল। এভাবে কাজ করে করে উইদাউট ইনভেস্টমেন্ট, কারণ আপনার কাছে টাকা নাই, আপনার কাছে টাকা ম্যানেজ করার মতন অপশন নাই, কিন্তু আপনার কাছে সময় দেওয়া, মার্কেটিং করার মতো অপশন আছে, অ্যাটলিস্ট আপনার আছে। এফআরজিএক্স হয়ে গেল ভাই, দেখেন ঈদের দিন শুরু হয়ে যাচ্ছে। যখন আপনার কাছে 10,000 এফআরজিএক্স হয়ে গেল, তখন আপনি কি করলেন, আপনি যেহেতু চাচ্ছেন এটা লং টাইমের জন্য হোল্ড করে রাখবেন এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার আগ পর্যন্ত, বা এক্সচেঞ্জারে তো আর বললেই লিস্ট হয়ে যাবেন, এক্সচেঞ্জারে লিস্ট হতে আরও মিনিমাম 3-4 মাস, 5 মাস, 6 মাস সময় লাগবে। আপনি কি করলেন, ওই 10,000 এফআরজিএক্স আপনি স্টেকিংয়ে লাগাই দিলেন। আপনি 10,000 এফআরজিএক্স কই লাগাই দিলেন, স্টেকিংয়ে। আমি যেরকম 20,000 লাগাই দিছি, আপনি 10,000 লাগাই দিলেন। আর যখন আপনি 10,000 এফআরজিএক্স স্টেকিংয়ে লাগাই দিলেন, তখন কিন্তু আপনার একটা স্বপ্ন পূরণ হলো। কারণ 10,000 এফআরজিএক্সের দাম অনেক, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা ধরি আমি। এখন আমি যদি ক্যালকুলেটে যাই, 10,000 ইন্টু আজকের রেট কত, ধরেন 18,
18 না 17.50 ধরি, 0.17.50, 0.17ই ধরি, তাহলে 10,000 এফআরজিএক্সের দাম $1,700। $1,700 দাম কত? 2,21,000 টাকা। ওয়াও, মানে তাও অনেক টাকা। মানে 10,000 এফআরজিএক্সের দাম 2,21,000 টাকা। সো ধরে নিলাম আপনি 10,000 এফআরজিএক্স এখানে আপনি লাগাই দিলেন, প্রতিদিন আপনি 24টা করে এফআরজিএক্স ফ্রি পাইতেছেন। আর যেখানে আপনি একটা রেফারেল করলে 6টা এফআরজিএক্স পাইতেন, তাহলে দেখেন যখন আপনি প্রতিদিন 24টা করে এফআরজিএক্স পাচ্ছেন, আপনি স্টেকিংয়ে 6 মাসের জন্য লাগাই দেন, 3 মাসের জন্য লাগাই দেন, হ্যাঁ, যে 6 মাস বা 3 মাসের মধ্যে আপনি টাকাটা তুলবেন না, আপনি এখান থেকে প্রতিদিন ফ্রি এফআরজিএক্স নেবেন, তাহলে প্রতিদিন আপনি 24টা করে এফআরজিএক্স ফ্রি পাচ্ছেন। তাহলে 24 না আরও বেশি পাবেন। আমি তো 2 মাসের জন্য লাগাইছি, তাতেই আমি 24টা করে পাই। তাহলে আমি যদি 1 বছরের জন্য লাগাইতাম, না হলে তো প্রায় 30-40টার মতো পাইতাম। তাহলে 6 মাসের জন্য লাগাইলে তো না হলে আমি মিনিমাম 28টার মতো পাইতাম। ধরে নিলাম আমি 24টাই পাইলাম ভাই, তাও আপনি প্রতিদিন 0.17 $4 করে আপনি প্রতিদিন ফ্রি ইনকাম পাইতেছেন। তাহলে বাংলা টাকায় কত? 130। 530 টাকা কে দিবে প্রতিদিন ফ্রি? ফোর্সেস থেকে টোকেন ইনকাম করলেন, ফোর্সেস থেকে টোকেনগুলো কালেক্ট করলেন, কোরনেক্স থেকে মার্কেটিং করে টোকেনগুলো কালেক্ট করলেন, নেটওয়ার্কিং করে, অ্যাফিলিয়েট করে, টিম ওয়ার্কিং করে, স্লট আপডেট করে, স্লট বিক্রি করে টোকেনগুলো কালেক্ট করলেন, সেই টোকেনগুলোই আপনি স্টেকিংয়ে লাগাই দিলেন। এবার প্রতিদিন আপনি 530 টাকা করে ফাও পাইতেছেন, প্রতিদিন 530 টাকা করে আপনি মাগনা পাইতেছেন, আরও বেশি পাবেন, মিনিমাম 800 টাকা করে প্রতিদিন পাবেন। কারণ আমি তো মাত্র 2 মাসের জন্য স্টেকিংটা করছি, আপনি তো আর 2 মাসের জন্য করবেন না, আপনার তো লং টাইমের জন্য, আপনি 1 বছরের জন্য করেন, আপনি 800-1000 টাকা করে প্রতিদিন পাবেন। আমি জাস্ট কমটা দেখাইলাম। তাহলে দেখেন যে যার টাকা নাই, ইনভেস্ট করার ক্ষমতা নাই, সে চাইলে মার্কেটিং করতে পারে। আপনি 10 জনকে বলছেন নতুন একটা সাইট সম্পর্কে, কোরনেক্স, দেখবেন 10 জন না আসলেও অ্যাটলিস্ট 2-3 জন কিন্তু সাড়া দিবে যে ভাই আমি করব, আমি এই সিস্টেমটাতে ইনভেস্টমেন্ট করব, বা আমি অ্যাফিলিয়েট করব, আপনার সাথে আমি কাজটা করব, ভালো লাগছে আমার কাছে। ওকে, সো এভাবে করে কিন্তু আপনি যখন 10,000 টোকেন আপনি কানেকশন করে ফেলতে পারবেন, আপনার পরবর্তী 10,000 এফআরজিএক্স হইতেও বেশি দিন সময় লাগবে না। কারণ আপনি প্রতিদিন 20-30টা করে ফ্রি এফআরজিএক্স পাচ্ছেন, তারপরে আপনি প্রতিদিন কাজ করতেছেন, টিম থেকে আপনি পাচ্ছেন, রেফার থেকে আপনি পাচ্ছেন, আপনি ফার্মিং থেকে পাচ্ছেন, সব কিছু মিলাই দেখা যাবে যে এমন একটা সময় আসবে আপনার প্রতি মাসে আপনার 10,000 করে এফআরজিএক্স টোকেন এই সাইট নিয়ে কাজ করার কারণে আপনি ইনকাম করতে পারছেন। আর প্রতি মাসে আপনি একটা করে স্টেকিংয়ের স্লট নিতে পারতেছেন প্রতি মাসে। যেমন আমি 2টা নিছি, 10,000, এখানে প্লাসে চাপ দিয়ে আমি আরও নিতে পারবো। সো 10,000 করে আপনি যতবার নিতে পারবেন, আপনি একটা টার্গেট করবেন যে আমি প্রতি মাসে 10,000 করে এফআরজিএক্স ইনকাম করে স্টেকিং করব। তাহলে দেখেন আপনার প্রতিদিন যদি 800 করে ইনকাম হয় 2-3 ধাপে, তাহলে প্রতিদিন কত ইনকাম? ধরেন আপনি 5টা স্লটই নিয়ে নিলেন, প্রতিদিন আপনার 800 টাকা করে ইনকাম এই স্টেকিং থেকে। তাহলে যদি আপনি 5টা স্লট এভাবে 10,000 এফআরজিএক্স করে ফিল আপ করে স্টেকিংয়ে লাগাই দিতে পারেন, প্রতিদিন আপনি বসে বসে 4,000 টাকা হুদাই ইনকাম। সো 4,000 আমি গুণ দেই 30 দিন, 1 মাসে 1,20,000 টাকা ইনকাম স্টেকিং করে। এটা তো শুধু ফাও ইনকাম। এরপরে আপনার অবশ্যই টিম থেকে ইনকাম আসবে, ফার্মিং থেকে ইনকাম আসবে, ইভেন আপনার দেখেন কি বলে টিম থেকে ইনকাম আসবে, ফার্মিং থেকে ইনকাম আসবে, আপনি রেফারেল করলে ইনকাম পাবেন, আপনার পার্টনাররা কাজ করতেছে, স্লট আপডেট করতেছে, সেখান থেকে পাবেন। সব কিছু মিলায় না হলে আপনার প্রতি মাসে 2-3 লাখ টাকার মতো ইনকাম থাকবে। আর আপনি যেহেতু কোরনেক্সটা নিয়ে আগে কাজটা শুরু করে দিচ্ছেন, এমন একটা সময় আসবে সব মানুষ কোরনেক্সে আসা শুরু করে দিবে, তখন অনেক ভালো ভালো লিডার আপনি একটু আগে আসার কারণে আপনার সাথে আইডিটা খুলে নেবে যে ভাই আপনি তো অনেকদিন ধরে কাজ করতেছেন, আমি আপনার রেফারে একটা আইডি খুলি। ছিলেন আপনি আমার রেফারেলে একটা সময়, আমি আপনার আপলাইন ছিলাম, এখন না হয় আপনি আমার আপলাইন, ঠিক আছে?
দেখবেন অনেক ভালো ভালো মানুষ আপনার সাথে এসে আইডি খুলে ফেলতেছে। সো যখন আসে চারোদিক থেকে আসে, আর যখন আপনার খারাপ সময় আসে তখন দেখবেন আপনার সাথে কিছুই ভালো লাগতেছে, আপনার সব কিছু কঠিন মনে হইতেছে, সব জায়গায় আপনার লস মনে হইতেছে, সব কিছুতে আপনার লস হইতেছে, আপনার কিচ্ছু ভাল লাগতেছে না। আর ভাই যখন আসা শুরু করে দিবে তখন দেখবেন চারোদিক থেকে আসতেছে যে এত কেন আসে, আমি কি করছি জীবনে, আমি জীবনে এমন কি কষ্টের কাজ করছি, আমি আমার জীবনে এমন কি ভালো কাজ করছি যে আমার প্রতিদিন এত আসে, এত ভালো ভালো সাড়া পাই, এটা কেন হয়, এটা আপনি তখন বুঝতে পারবেন। সো এখন যেহেতু কোম্পানির একটা নতুন সুযোগ, খুব অল্প কিছু মানুষ এখন অ্যাকাউন্ট করছে এখানে এবং খুব অল্প কিছু মানুষই এখানে কাজ করতেছে। সো আপনি যত আগে এখানে মানে কনভার্ট হয়ে যাইতে পারবেন, এই জায়গাটাতে আপনি যত আগে এসে একটা পজিশন দখল করে নিতে পারবেন, ততই কিন্তু আপনার জন্য শ্রেয়, ততই কিন্তু আপনার জন্য অনেক ভালো। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের এখানের সিস্টেমগুলো কীরকম। আর প্ল্যান প্রেজেন্টেশনের কথা যদি আমি বলি, প্রতিদিন মিটিংয়ে ওই একই আলোচনা করতে ভালো লাগে না যে ডাইরেক্ট রেফারেল থেকে কত আসবে, টিম থেকে কত আসবে, আপলাইন থেকে কত আসবে। এক কথা হলো সব ইনকাম এখানে আছে। এখানে আপনি যখন চাপ দিবেন দেখেন, এখানে আপনি যখন চাপ দিবেন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম 6টা কিন্তু ঘর আছে। ওকে, সো যখন 6টা ঘর ফিল আপ হয়ে যাবে আবার নতুন করে এখান থেকে শুরু হবে। তার মানে এই না যে আপনাকে সেকেন্ড লেভেল আবার আপডেট দিতে হবে বাধ্যতামূলক, আপডেট দিতে হবে না। আপনি একটা লেভেল নিয়েই চাইলে কাজ করতে পারেন লাইফ টাইম, 2টা লেভেল নিয়ে আপনি আজীবন কাজ করতে পারেন। আর প্রতিটা স্লট ম্যাচিং হলে যেখান থেকেই হোক, আপনার আপলাইন থেকে হোক, আপনার ডাউন থেকে হোক, আপনার এখানে যেই স্লটে একটা আইডি নাম্বার বসে যাবে আপনি সেখান থেকে 40% রিটার্ন পাবেন। তার মানে কেউ যদি $10 ইনভেস্টমেন্ট করে আপনি $4 সাথে সাথে পেয়ে যাবেন আপনার এখানে। ওকে, এবং আপলাইন ইনকাম এখানে আছে, ফার্মিং ইনকাম এখানে আছে। ফার্মিংয়ের সিস্টেমটা হলো আপনার এখানে যত বেশি স্লট লেভেল আপডেট করা থাকবে, এই স্লটগুলাই কিন্তু প্রচুর মানুষ সারা পৃথিবী থেকে আপডেট করতেছে, ওখান থেকে আপনি একটা রিওয়ার্ড পাবেন প্রতিদিন, প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আস্তে আস্তে করে এখান থেকে কিছু ইনকাম আসবে। এবং আপনার এখানে যত পার্টনার জয়েন করবে, এই পার্টনাররা যত বেশি কাজ করবে আপনার সাথে, এই পার্টনাররা কে কয়টা স্লট আপডেট করলো এগুলো সব আপনি এখানে দেখতে পাবেন। ওকে, যেমন আমি সর্বপ্রথম যাকে জয়েন করেছিলাম সে 4টা লেভেল আপডেট করছে, লেভেল 1 2 3 4 এভাবে। তারপরের জন 2টা করছে, তারপরের জন 3টা, তারপরের জন 2টা 2টা, একটা 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 3টা, এই একজন 5টা করছে, এই একজন 5টা করছে, এই একজন করছে একটা, এই একজন করছে 4টা, এই একজন একটা একটা 2টা 4টা 4টা একটা একটা 2টা একটা একটা 2টা একটা, এভাবে করে আপনি সব চেক করতে পারেন। এরকম যত পার্টনার আপনার ডাইরেক্ট রেফারেলে থাকবে কাজ করবে, ওইখান থেকে 2% করে আপনার এই ফার্মিংয়ে জমা হবে প্রতিদিন। যত মানুষ অ্যাক্টিভভাবে কাজ করবে, গ্লোবালও আসবে, আপনার টিম থেকেও কিছু ফার্মিং রিওয়ার্ড এখানে জমা হবে। সো এক কথা হলো খালি ইনকাম আর ইনকাম এই কোরনেক্সে। এখন বিষয় হলো যে আপনি বিষয়টা বুঝছেন কি না, আর কিছু না, ঠিক আছে? বিষয় হলো আপনি বিষয়টা বুঝছেন কি না। কোরনেক্সে অনেক ইনকাম, আপনি বুঝতেছেন নাকি আপনার মাথার উপর দা যাইতেছে, এটা হলো মেইন বিষয়, আর কিছু না। অনেক ইনকাম, অনেক কিছু, কিন্তু কাজ করতে হবে। আর যদি কাজ না করেন তাহলে 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা বিনিয়োগ করে রাখেন, প্রতিদিন 1,000 2,000 5,000 টাকা ইনকাম করা পসিবল, বসে বসে ঘুমায় ঘুমায়। সেই সুযোগ কিন্তু কোম্পানি এখানে দিয়ে দিছে স্টেকিংয়ের মাধ্যমে। আর আপনার টাকা নাই, আপনি স্টেকিং করবেন না, তাহলে আপনি মার্কেটিং করেন, প্ল্যান প্রেজেন্টেশন করেন, কাজ করেন, রেফারেল করেন, টিম তৈরি করেন, বেশি বেশি স্লট কিনেন এবং টিমের মেম্বারদেরকে স্লট অ্যাক্টিভেশন করে দেন, কাজ করেন, তাহলে প্রচুর পরিমাণ এফআরজিএক্স আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যেমন আমার 7,794টা এফআরজিএক্স কিন্তু আমার এখান থেকে অলরেডি ইনকাম হয়ে গেছে। আমি কে কাজ করবে কে করবে না ওই দিকে তাকানোর কিন্তু আমাদের কারোই সময় নেই। আমাদের কথা হলো আমাদের এফআরজিএক্স টোকেন লাগবে, আমাদের টোকেন দরকার, কি করলে আমরা টোকেন পাবো ওইটা করি। কারণ টোকেনের দাম এখন কম আছে, এখন আপনি প্রচুর মানুষকে দিয়ে ইনভেস্ট করাইতে পারবেন, আইডি করাইতে পারবেন এবং সেখান থেকে আপনি টোকেন ইনকাম করতে পারবেন।
সেই টোকেনটা যদি আপনি হোল্ড করে রেখে দেন $1 হওয়ার আশায়, $2 হওয়ার আশায়, একটা টোকেন এক্সচেঞ্জারে লিস্ট হবে, তখন আপনি অনেক দামে বিক্রি করবেন। সেইটার জন্য এখন বিশাল একটা অপরচুনিটি যে এখান থেকে টোকেন ইনকাম করার, বা কোরনেক্স থেকে টোকেনের দাম যেহেতু এখন কম, এখন অনেক মানুষ চাইলে অনেক বড় বড় স্লট আপডেট করতে পারবে, অনেক মানুষ অনেক ইনভেস্টমেন্ট করতে পারবে, টিম তৈরি করতে পারবে, অনেক কিছুই করতে পারবে। কিন্তু যখন টোকেনের দাম একটা $5 $10 চলে যাবে, তখন সেই জিনিসটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। যেমন দেখেন, ম্যাক্সকোর যখন আমাদের আসছে, ম্যাক্সকোর, তখন ম্যাক্সকোরের লেভেল আপডেট করতে আমাদের লাগতো $10, এখন সেই ম্যাক্সকোরের লেভেল আপডেট করতে লাগে কিন্তু $20, কারণ বিএনবির দাম বেড়ে গেছে, বিএনবির দামটা অনেক পরিমাণে বেড়ে গেছে, যার জন্য এখন অনেক বেশি লাগে। সো একটা সময় আমরা ম্যাক্সকোর মানুষকে যেভাবে আপডেট করে দিতে পারতাম, এখন কিন্তু তার 50%ও করে দিতে পারি না, কারণ বিএনবির দাম এখন প্রায় $400 কাছাকাছি চলে গেছে। সো বিষয়টা প্রকৃতি থেকে শেখার ট্রাই করেন, বাস্তবতা থেকে একটু বোঝার ট্রাই করেন। এখন এফআরজিএক্স টোকেনের দাম অনেক কম আছে, এখন আপনি যে পরিমাণ এফআরজিএক্স টোকেন হোল্ড করতে পারবেন, আগামী 6 মাস পরে, 1 বছর পরে মানুষ 7000 এফআরজিএক্স টোকেন ইনকাম করতে 2 বছরও লাগতে পারে তার, সে যত বড় নেটওয়ার্কার হোক, তার 7000 10,000 এফআরজিএক্স আয় করতে 2-3 বছরও সময় লাগতে পারে, কারণ এত দাম বেড়ে যাবে। তখন এত মুড়ির মতো মানুষ আইডি করবে না, এত মুড়ির মতো মানুষ স্লট আপডেট করতে পারবে না, খুবই সীমিত স্লট আপডেট করতে পারবে, কারণ তখন দাম অনেক বেশি থাকবে। সো এখন যে সুযোগটা আছে, যা সুযোগটাকে কাজে লাগান। দেখেন আমার এখানে 7794 এফআরজিএক্স আছে, আমি যদি এটা এখনও বিক্রি করি 7794 ইন্টু 0.18, তাহলেও প্রায় $1402। আমি যদি বাংলা টাকা হিসাব করি 1,82,000 টাকা অলরেডি আমার কোরনেক্স থেকে ইনকাম হয়ে গেছে, যেটা কিনা মানুষের 4 মাস 5 মাসেরও বেতন, একটা চাকরিজীবীর 5 মাস 6 মাসে বসে সে ইনকাম করে একটা চাকরি করে, সেটা কিন্তু আমার মাত্র 10 দিন 5 দিনে হয়ে গেছে। আর আপনারা জানেন যে আমরা কোরনেক্সে সর্বপ্রথম আইডি খুলতে গিয়ে আমরা সার্ভার মেনটেন্যান্সের ঝামেলায় পড়ে গেছি, আমাদের আইডি হয় নাই, আমাদের প্রত্যেকটা মেম্বারের C7-এর ডাবল আইডি করা লাগছে, ডাবল করে আইডি খোলা লাগছে আমাদের। তারপরেও কিন্তু আমরা থেমে নাই, আমরা সেই কঠিন স্টেপটা পার করে আবার মাজা কোমর সোজা করে আমরা কাজ করা শুরু করে দিচ্ছি। আর যাদের আইডি প্রথম দিনে ঠিকমতো হয়ে গেছে অন্য গ্রুপের মেম্বারদের, তারা তো আরও ভালো ইনকাম করতে পারছে আমাদের চেয়ে। কিন্তু আমাদের একে তো কোরনেক্স আসার সময় একটা টিম গন্ডগোল, এই সেই নানান রকমের সমস্যা, সেই গন্ডগোল, তার উপরে আমাদের আইডি হয়ে গেছে ভুল। মানে একজন ট্রাস্ট ওয়ালেট খুলছে কোরনেক্স অ্যাকাউন্ট খোলার জন্য, খুলছেও সব কিছু রেডি, এখন সে একদিন পরে শুনতেছে তার আইডি হয় নাই, ভুল হয়ে গেছে, সে আমাদের টিমে নাই। এখন তাকে আবার নতুন করে ট্রাস্ট ওয়ালেট খুলতে হবে, আবার তার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে 15 এফআরজিএক্স দিয়ে, বা সে যতগুলো লেভেল আপডেট করতে মন চায় করুক, আবার তাকে নতুন করে আইডি খুলতে হবে। সেই বাধাও কিন্তু আমরা অতিক্রম করে ফেলছি, সেইগুলোও আমরা করছি, যার জন্য আমরা একটু পিছায় গেছি। তার মানে এই না যে আমরা হেরে গেছি বা আমরা থেমে গেছি, আমরা একটু ব্রেক দিয়ে আরও বড় সড়ো করে কাজটা শুরু করতেছি, মার্কেটিং করতেছি। ওকে, সে একটা সময় দেখা যাবে যে আসলে বৃক্ষতমার নাম কি ফলে পরিচয়, অন্যদের চেয়ে আমরা অনেক দ্রুত আগায় গেছি এবং অনেক বেশি আয় করে ফেলছি আমরা, কারণ আমাদের ফোর্সেজের অ্যাচিভমেন্ট আমরা সবাই জানি, আমাদের এই গ্রুপ সম্পর্কে, যে আমাদের কীরকম ডিমান্ড আছে মার্কেটে, কীরকম নাম আছে। সো কোরনেক্সের মাধ্যমে আমরা আশা করি অনেক ভালো কিছু আমরা করতে পারবো, অনেক বড় কমিউনিটি আমরা তৈরি করতে পারবো। আর কোরনেক্সটা তো সময়ের সাথে সাথে আপডেট হবেই, এবং আমরা অনেক নতুন নতুন আপডেট এই কোরনেক্সের মাধ্যমেই আমরা পাবো। কোরনেক্সে অনেক মানুষ চলে আসবে ভাই, যখন দেখবে কোরনেক্সে একটার পর একটা ধামাকা আসতেছে, নতুন নতুন আপডেট আসতেছে, যারা আইডি খুলে নাই শুরুর দিকে, এরাও আবার গিয়ে আইডি খুলবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের টাকা ইনকাম করার প্রয়োজন আছে। এখন টাকা সে ইনকাম করতে গিয়ে কোন সাইট থেকে করবে, কিভাবে করবে, কোনটার সাথে সে বলছিল কোনোদিন কাজ করবে না, আবারও সে ডিসিশন নিয়েছে না আপনি ওখানেই কাজ করবে, এটা সে ভুলে যাবে। কারণ টাকা এমন একটা জিনিস যেটা মনে করেন যে
অনেক কিছু অনেক সময় অনেকেই ভুলে যায় এবং আবার নতুন করে শুরু করে, এবং অনেকে হার মেনে নেয় টাকার কাছে। সো এখন যারা আইডি করতেছে না, কাজ করতেছে না, এরাও একটা সময় ঠিকই আইডি করবে, কাজ করবে, সবই করবে, কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। ওকে, তো তাহলে বোঝার ট্রাই করেন, আমি যদি 7794 এফআরজিএক্স এখন বিক্রি না করি, এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে বিক্রি করি, $1 করে যখন হবে, $2 করে যদি হয়, তাহলে আমার $15,588 ইনকাম। যদি ভাই $1 করেও হয় তাহলে $7,794। আর ওই এক্সচেঞ্জারে লিস্ট হইতে হইতে আমার এখানে 10,000 এফআরজিএক্স হয়ে যাবে, 20,000 হয়ে যেতে পারে, 25,000 হয়ে যেতে পারে, 30,000 হয়ে যেতে পারে, কারণ আমরা তো কাজ করতেছি প্রতিনিয়ত। তাহলে দেখেন কি পরিমাণ একটা কোপ, কোপ যেটাকে বলা হয়, কি পরিমাণে একটা মনে করেন যে হিট হইতে পারে সামনে, বা কি পরিমাণ একটা বিগ অ্যাচিভমেন্টের জন্য আমরা কোরনেক্স নিয়ে ফাইট দিচ্ছি সামনের দিকে। তাহলে বুঝেন যে কি হইতে পারে সামনে এবং কি ঘটে যাইতে পারে, যেটা এখন যারা মিটিংয়ে নাই, হ্যাঁ, যারা মনে করেন কোরনেক্সটা যাদের একটু মন মতো হয় নাই, কোনো দিনও কোনো কিছু কারো মন মতো হয় না, মনের মতো বানাই নিতে হয়। কোনো সিস্টেম কারোর জন্য কোনো দিনও ভালো লাগে না, বানাই নিতে হয়। এখন আপনার কাছে মনে হইতেছে এই যে ট্রেডিং সিস্টেমটা যে কোনো প্ল্যাটফর্মে অনেক সহজ, আপনি জানেন দেখে আপনার কাছে সহজ, আপনি একজনকে বুঝাইতে চান, সে বলবে দূর, এটা যদি এরকম হইতো অনেক ভালো হইতো, রে, তার কাছে অনেক ঝামেলা। না, আপনি জানেন ফরসিজের সিস্টেমটা একদম পানির মতো সহজ, তারপরে নতুন মেম্বারকে বুঝাতে যাবেন, সে বলবে এই কী ঝামেলার কাজ, ধর এটি মানছে করে। আবার আপনি কোরনেক্সটাকে অনেক ভালো বুঝছেন, আপনি জানেন অনেক ভালো সিস্টেম, আপনি একজনকে বুঝাতে, সে বলবে দূর এটি কোনো চলে এখন এটি, এই ঝামেলার কাজ এইটি কেউ করে আজকাল। আরও যদি সিস্টেমটা যদি এরকম হইতো অনেক ভালো হইতো। তাইলে ভাই সব কঠিন, পৃথিবীর সব কঠিন, কিন্তু সহজ করে নিতে হয়। আর এই জিনিসটা যার ভিতরে নাই সে সফল হবে না। যে সহজভাবে কোনো কিছু দেখবে না, সহজ পজিটিভ চিন্তা করবে না, তার সাথে সহজ কোনো দিনও ঘটবে না। আর যারা কঠিন জিনিসটাকে সহজ করে নিবে, তাদের সাথে মিরাকেল ঘটবে এবং তারা আলাদিনের চেরাগ পেয়ে যাবে, সোজা কথা যেটা। ওকে, সো সবসময় কঠিন জিনিসটাকে মেনে নিতে শিখেন এবং কঠিন চ্যালেঞ্জগুলো নিজের ভিতরে আয়ত্ত করতে শিখেন। ভাই আপনার চেয়ে ভালো প্রফিট গেইন কেউ করতে পারবে না, বিলিভ ইট অর নট। আপনি নিজেই ভুলে যাবেন যে আপনি কী ছিলেন, আপনি কই চলে আসছেন। শুধু একটু ডিসিশনটা নিতে হবে যে ভাই আই ক্যান ডু দিস। আপনারা করতেছেন, এত এত মানুষ করতেছে দেশ বিদেশের, আমরা করবো ভাই, কোনো সমস্যা নেই। টাকা ইনকাম হওয়াটা হলো মেইন কথা। টাকা ইনকাম হয় তো, হ্যাঁ ভাই হয়। ওকে, আসেন কাজটা শুরু করি। ওকে, তাহলে বুঝেন যে কি পরিমাণ একটা বিগ অ্যাচিভমেন্টের জন্য কিন্তু আমরা রেডি হচ্ছি, যে আমরা আমাদের টোকেন কিন্তু বিক্রি করতেছি না, আমরা প্রচুর পরিমাণে এফআরজিএক্স মাইনিং করতেছি, স্টেকিং করে, ফার্মিং করে, টিম ওয়ার্ক করে। আমরা এফআরজিএক্স টোকেনের কারখানায় বসে আছি, এফআরজিএক্স টোকেন বানানোর জন্য কারখানায় বসে আছি, অর্ডার দিতেছি এফআরজিএক্স টোকেন বানা, লাগা এফআরজিএক্স টোকেন লাগবে, কারণ এটার ফিউচার ভালো। এফআরজিএক্স টোকেনের দরকার, এটার ফিউচার ভালো, আর কোনো কথা নাই যে আমাদের এফআরজিএক্স টোকেনের দরকার। টোকেন আমরা প্রথম দিন কিনতে পারি নাই, লঞ্চ হওয়ার দিন কিনতে পারি নাই, অনেক সমস্যা ছিল, এই সেই ইনফরমেশন জানি নাই, অনেকের অনেক সমস্যা। এখন সেই সমস্যার সমাধান কোরনেক্সে কাজ করব বেশি বেশি, এফআরজিএক্স টোকেন প্রতিদিন আয় করব বেশি বেশি, হোল্ড করব বেশি, এবং যখন বাজারে ভালো ডিমান্ড হবে তখন যেন একটা ভালো প্রফিট আমিও সবার মতো গেইন করতে পারি। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওকে, সো আমাদের সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সো কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন, এবং যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন তারা কথা বলবেন যে এতক্ষণ আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা আপনারা। ওকে ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন।
সো আজকের আলোচনাটা কেমন ছিল, বা আজকের আলোচনার থেকে আমরা কিছু শিখতে পারলাম কি না, কেউ একজন শেয়ার করেন যারা ছিলেন আমাদের সাথে। আজকে আলোচনার সাথে আপনি একমত কি না? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আজকে যে আলোচনা হয়েছে সুন্দর একটা আলোচনা হয়েছে এবং খুব ক্লিয়ার ছিল। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছে এবং বুঝেছে বিষয়টা। আমি ভাইয়া একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো স্টেকিং। স্টেকিং এর আমরা যদি এইভাবে বিষয়টা দেখি, কেউ 10,000 স্টেকিং করলে সে কিন্তু 10টা করে পাচ্ছে, এক মাসের জন্য করলেও 10টা করে পাচ্ছে টোকেন আর কি প্রতিদিন। হুম হুম তো প্রতিদিন 10টা করে পাইলে 10টার দাম কত হচ্ছে, এটা যদি আমরা হিসাব করি এইভাবে যে আমি ব্যাংকে একটা ডিপিএস করেছি কিংবা ব্যাংকে একটা ফিক্সড অ্যামাউন্ট রেখেছি, আমি প্রতি মাসে 1 লক্ষ টাকার জন্য কত পাইছি, এইভাবে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন প্রায় 30 থেকে 40 গুণ বেশি পাচ্ছি আমরা। রাইট এখান থেকে স্টেকিং করে 30 থেকে 40 গুণ আমরা বেশি পাচ্ছি। এভাবে যদি হিসাব করি আমরা, যে ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলাম, তার বিনিময়ে আমরা যদি ফিক্স করি 1 বছরের জন্য কিংবা 2 বছরের জন্য, তাহলে আমরা 700 টাকা পাই। এইভাবে যদি হিসাব করি আমরা, তাহলে দেখবেন প্রায় ব্যাংকের থেকে আমরা 30 থেকে 40 গুণ প্রফিট বেশি পাচ্ছি এবং আপনার টোকেন থেকে যাচ্ছে। আর এটা আমরা বিগত দিনে যেটা দেখছি, গত 1 মাস আগে 7 সেন্ট ছিল, 6 সেন্ট ছিল, 5 সেন্ট ছিল। 1 মাস পরে কিন্তু এটা মার্কেট অনেক উপরে গিয়েছিল, যাওয়ার পরে আবার ব্যাক করে নিচে আসছে কত পর্যন্ত 7 ছিল আগে, 13 হয়েছে এখন। আমরা এতটুকু হিসাব করব, আমরা 46 এ গেছে, ওটা হিসাব করলাম না, বাদ দিলাম। মানে 13 না, 17তে এসে মার্কেটটা থেমে গিয়েছে, এর নিচে আর নামতেছে না। রাইট এই জিনিসটাও যদি হিসাব করি আগামী মাসে, তাহলে 17 জায়গায় যদি 22-এ যে এখানে একটা স্টেবল হয়ে যায় মার্কেটটা, তাহলে 22 সেন্টে আমরা বিক্রি করতে পারতেছি। তার পরের মাসে যদি হিসাব করি, তার পরের মাসে 30-এ স্টেবল একটা লাইন তৈরি হয়ে যাবে, বেজ লাইন তৈরি হয়ে যাবে, 30-এর নিচে নামবে না। কারণ কি, এখানে আমরা স্টেকিং করতেছি যারা, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য স্টেকিং করতেছে এবং হোল্ডার পরিমাণ দিন দিন বাড়তেছে। আর যেই হোল্ডার গুলো বাড়তেছে তার মধ্যে 50% যদি ফুল এরকম একটা নিয়োগ করে রাখে যে আমরা এই টোকেনটা একেবারে 1 বছরের জন্য কিংবা এক্সচেঞ্জারে আসা পর্যন্ত আমরা একেবারে হোল্ড করলাম, তাহলে কিন্তু যে প্রতি মাসে মাসে এরকম 10 সেন্ট করে অটোমেটিক বাড়তেছে। এইভাবে হিসাব করলে কিন্তু আমাদের প্রফিটটা টোকেন থেকেও প্রায় ডবল হচ্ছে। আবার আমরা ব্যাংকে যদি যেটা রাখতেছি সেখান থেকেও আমরা কয়েক গুণ বেশি প্রফিট পাচ্ছি। রাইট তো এটা সবার একটা ধারণা দিলাম সবাইকে। আপনারা বেশি বেশি স্টেকিং করতে পারেন। আপনার টোকেনটা যেহেতু আপনি হোল্ড করতেছেনই, অ্যাকাউন্টে ফেলে না রেখে স্টেকিং করবেন। আর ভাইয়া যেটা বললো, আসলে মার্কেটে আপনার এক্সচেঞ্জারে আমরা সকলেই চাই আসবে, কিন্তু এটা আসার আমি চাইবো না, আমি পার্সোনাল ভাবে চাইবো না এটা আগামী 1 মাসের মধ্যে আসুক, 2 মাসের মধ্যে আসুক। কারণ এটা আগে সবার কাছে প্রচার হতে হবে, সবার মুখে মুখে আসতে হবে। যেমন ওই যে আমরা যাই বাজার দোকানে চাই ভাই হুইল পাউডার দেন, ডিটারজেন্ট পাউডারে হুইল পাউডার বলি। হ্যাঁ, আপনি টোকেন কিনতে যায় বলবেন এফআরজিএক্স দেন আমার, এরকম আপনার মুখে টোকেনের জায়গায় এফআরজিএক্স চলে আসুক, তারপরে এটা এক্সচেঞ্জারে আসুক, দেখবেন আপনার $10 না, মিস্টার ইডি $10 বলেছে, আমি বলবো $100 এটার দাম হবে তখন। না, মিস্টার ইডি 15 বলছে, 15 মিনিমাম। আচ্ছা 15 বলছে, আমি বলবো সবার মুখে মুখে যদি এইভাবে আপনার এফআরজিএক্স আসে, তাহলে এটার দাম $100 হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো এবার আমি আপনার সাথে একমত রেজা ভাই, তবে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, অনেকের ভিতরে একটা কনফিউশন, এটা দূর হবে এবং আপনারাও সবার কাছে শেয়ার করবেন। যেমন দেখেন, আমি এখানে 10,000 এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করছি, ধরেন এটা আমি 6 মাসের জন্য ইনভেস্টমেন্ট, 6 মাস না, আমি ধরেন 2 মাসের জন্য ইনভেস্টমেন্ট করছি, 2 মাসের জন্যই করছি সত্যিকার অর্থে, যে 60 দিন লেখাই আছে।
সো 10,000 এফআরজিএক্সের দাম কত, ধরে নেন 2 লাখ টাকা। সো 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আমি দুই মাসের মধ্যে কিন্তু 2 লাখ টাকা তুলতে পারবো না, তাতে যা কিছু হয়ে যাক। আমার কোম্পানি এই 2 লাখ টাকার এফআরজিএক্স আমাকে 60 দিন পরে অটোমেটিক আমার এই ট্রাস্ট ওয়ালেটে বুঝাই দিবে। কিন্তু এই ইনভেস্টমেন্টটা করার কারণে আমাকে তারা প্রতিদিন কত করে দিচ্ছে, 24 এফআরজিএক্স প্রায়, তাহলে 24 ইন্টু 0.18 ধরি, $4.32, বাংলা টাকায় 130, 561 টাকা। সে এবার কথা হলো, আমি 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে প্রতিদিন 561 টাকা করে যখন এরকম 60 দিন টানা 2 মাস পেতেই থাকবো প্রতিদিন, সো তখন যখন আমার টাইমটা শেষ হয়ে যাবে 2 মাস, তখন তো আমি আমার টোকেনগুলো কোনো দিনই বিক্রি করবো না, তখন কেউই বিক্রি করবে না, সবাই চিন্তা করবে আমি 2 মাস প্রফিট পাইছি শুধুমাত্র টাকাটা এখানে রাখার জন্যে। সো সে আবার কি করবে, পরবর্তী 6 মাসের জন্য স্টেকিংয়ে লাগাই দিবে টাইম শেষ হওয়ার সাথে সাথে, কারণ সে চিন্তা করবে আমি তো প্রফিট প্রতিদিন পাইতেছি, তারা আমাকে প্রতিদিন প্রফিট দিতেছে। সো আমি এটা যদি টোকেনটা স্টেকিংয়ে না রাখি তাহলে তো আমার লস, আমার এই প্রফিটটা হয়তো অন্য কেউ নেবে। তার মানে 60 দিন দিয়ে যদি আমি গুণ করি, আমি 2 লাখ টাকা রাখার কারণে 2 মাসে প্রায় 33 থেকে 34 হাজার টাকা আমি ফ্রিতে পাইলাম। তাহলে আমি যদি 4 লাখ টাকা রাখি তাহলে আমি আরও দ্বিগুণ পাবো। সো এই যে আমি প্রফিটটা পাইলাম, সো সবাই চিন্তা করবে নির্ধারিত টাইম শেষ হওয়ার পরে যে কোম্পানি আমাকে এতদিন বসায় বসে এতগুলো টাকা দিছে, আমি রাখছি দেখে তো আমারই দিছে। সো কেউই তখন আর এই টোকেনগুলো সেল দিবে না। অনেকেই বলবে যে ভাই সবার টাইম শেষ হয়ে যাওয়ার পর তো সবাই সেল দিয়ে দিবে, এই করবে সেই করবে। ভাই দেখেন, আপনি যখন এত ভালো প্রফিট পাবেন আপনি তো সেল করবেন না, আপনি তো আরও বেশি দিনের জন্য রাখা ট্রাই করবেন, যে আমি 60 দিনের জন্য রাখছি তাতে আমি এত পরিমাণ ইনকাম পাইছি, তো আমি যদি ভাই 360 দিনের জন্য রাখতাম আমার এই টাকাগুলো, তাহলে তো আমি আরও ডাবলের ডাবল বেশি পাইতাম। তখন মানুষ এরকম চিন্তা করবে, এবং সবাই এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে বা আগে যে কোনো সময় ধরেন, সবাই তখন বেশি বেশি স্টেকিং করার প্রতি আগ্রহ হবে, এবং স্টেকিং করে যেহেতু তারা রেগুলার একটা ভালো প্রফিট পাইতেছে এটা তাদের মাথায় সেট হয়ে যাবে, তখন কেউই টোকেন আর সেল দিবে না। যার ধরুন দেখবেন যে খুব দ্রুত টোকেনের দামও অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেইটা হলো মেইন একটা পয়েন্ট, যে আপনি প্রতিদিন প্রফিট পাইতেছেন। সো আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তো আপনি আবারও ওইটা রিইনভেস্টমেন্ট করে দিবেন, আপনি তো সেল দিয়ে দিবেন না, কারণ আপনি তো প্রফিট পাইতেছেন। যদি প্রফিট না পাইতেন তাহলে একটা কথা ছিল, আপনি তো পাইতেছেন। তো এটা ছিল একটা মেইন ইনফরমেশন, যে টোকেনের দাম আরও বেশি সময়ের সাথে সাথে কিভাবে বৃদ্ধি হবে, এটার একটা জাস্ট আইডিয়া। তো আমার সাথে কে কে একমত আছে সেটা শেয়ার করেন। জি ভাই একমত, আমি একমত। আসসালামু আলাইকুম হাসান ভাই। হ্যাঁ সোহেল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার ভাই কেমন আছেন? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে একমত ভাই। ব্যাংকে কিন্তু ভাই সঞ্চয়পত্র রাখলেও সেটার সময় যায় 1 বছর, 3 বছর, 5 বছর ভাই, তারপরে 700 টাকা পাওয়া যায়। কিন্তু আমাদের এই কর্নেসটা ভাই একটা গ্রেট অপরচুনিটি ভাই, যেখানে 2 মাসে বা 1 মাসে রাখলেই আমরা সেটা পেয়ে যাচ্ছি। রাইট ভাই, রাইট রাইট। সো এইটা দ্বারা আমি এটাই চেষ্টা করছি। দিন 500 টাকা ইনকাম, দিন 500 টাকা 600 টাকা ইনকাম ভাই, এটাই তো ভাই আমাদের অপরচুনিটি। হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার সময় বেঁধে দেয় 3 বছর 5 বছর, তবেই আর সেটা পাওয়া যায়। গ্রেট অপরচুনিটি ভাই এটা। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, এইটাই জাস্ট বলতে চাইলাম যে এখানে তো আমাদের ইনকাম অনেক বেশি, এবং আমাদের সবার ইনকাম হইতেছে, তাহলে সবাই তো চাইবে বেশি বেশি করে ডিপোজিট করার জন্য, আরও বেশি ইনকামের জন্য, কারণ সবার টাকা প্রচুর প্রয়োজন। এখন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সারা পৃথিবীর, সবাই চাইবে বেশি ইনকাম করার জন্যে, সবাই বেশি ইনকাম করার জন্য কিন্তু বেশি বেশি স্টেকিংয়ে লাগাই দিবে। তাতে করে কি হবে, আমাদের এই যে মার্কেট ক্যাপ বাড়বে, ভলিউম বাড়বে, লিকুইডিটি বাড়বে, মানে এই প্রাইসটা কিন্তু অনেক বেশি বেড়ে গেল। তখন তো দেখা যাবে যে অনেকেই আফসোস করবে যে আমি কি কারণে এই টোকেনগুলো কম দামে সেল করে দিলাম, এখন কত দাম বাড়তেছে। আরেকটা জিনিস কিন্তু আমি প্রায় শেয়ার করি, যে মার্কেট থেকে ছোট ছোট ট্রেডাররা বের হয়ে যাইতেছে, যারা আসলে এই রকমের মিটিং পায় না, গাইডলাইন পায় না, বা যারা আসলে টোকেনের ভবিষ্যৎ সম্পর্কে জানে না, অ্যানালাইসিস জানে না, যারা আসলে এফআরজিএক্স স্পেস সম্পর্কে জানে না, তারা কিন্তু কি করতেছে, ওই তার কাছে $20, $50, $100 যা আছে বিক্রি করে দিতেছে। সো যখন ওদের সকল টোকেন বিক্রি করা শেষ হয়ে যাবে
তখন আসলে মেইন খেলাটা শুরু হবে, যে যত স্টেকিংয়ের জন্য মানুষ এখানে আসবে, যত ফার্মিংয়ের জন্য মানুষ আসবে, কোরনেক্সে আইডি খোলার জন্য আসবে, তাদের টোকেন কিনতে হবে। সো তখন কিন্তু শুধু বাই হবে অনেক পরিমাণে বেশি, আর টোকেনের দাম তখন যে কিভাবে বাই ট্রেন্ড শুরু হয়ে যাবে, তখন মনে করেন যে মানুষ অবাক হয়ে যাবে যে এটা কী হইলো, আমরা এত কম দামে টোকেন মোকেন সেল করে দিলাম, আর এখন টোকেনের দাম কেমনে বাড়তেছে। আর যখন আলটিমেটলি আমাদের প্রজেক্টের মানুষরা টোকেন বাই করবে স্টেকিংয়ের জন্যে, ফার্মিংয়ের জন্যে, কোরনেক্সের জন্যে, মিউ ওয়ার্ল্ডের জন্যে, এফআরজে ক্লিক্স গেমের জন্যে, নানান প্রজেক্টের জন্য আমাদের এই কোম্পানির মেম্বাররা টোকেন কিনবে, তখন এক্সচেঞ্জারের মেম্বাররা কি করবে, যেমন বাইনান্স, কুকয়েন, তারপরে হুবি গ্লোবাল, কী কত এক্সচেঞ্জার আছে, প্রায় 2 লাখের মতো এক্সচেঞ্জারই আছে। এই সমস্ত এক্সচেঞ্জারের মেম্বাররা দেখবে যে শুধু এফআরজিএক্সের দাম খালি বাড়তেছে, আর ওদের ওই সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু একটা লিস্ট থাকে যে প্রতিদিন যে সমস্ত টোকেনগুলোর দাম বেশি বাড়ে সেগুলোর লিস্ট আলাদা থাকে, আর ট্রেডাররা, ইনভেস্টররা ওগুলা ফলো করে যে আজকে কোন টোকেনের দাম বাড়লো। তখন যারা দেখবে যে এফআরজিএক্সের দাম এমনি শুধু বাড়তেছে, মার্কেট অ্যানালাইসিস করবে, তখন কি কারণে বাড়তেছে এটা তো আর তারা জানবে না, তারা চিন্তা করবে তাড়াতাড়ি কেন, ঠিক আছে, এটার দাম বাইরে যাইতেছে, এই টোকেনে তাড়াতাড়ি টাকা ঢুকা। তো আমরা কাজ করার কারণে এক্সচেঞ্জারের লোকজনও পাগল হয়ে যাবে, ওরা খুব তাড়াতাড়ি ইনভেস্ট করে, দাম বাইরে যেতেছে, ঠিক আছে। সো যার ফলে মানে ওই যে বললাম, যখন আসা শুরু হবে ভাই, চারোদিক থেকে আসবে, সব মাথা নষ্ট হয়ে যাবে। আর যখন একটু খারাপ সময় যায় তখন কেউ হতাশ হবেন না, শুধু বেশি বেশি করে কাজ করবেন, দেখবেন ভাই ভালো সময় অনেক আসবে ইনশাল্লাহ আমাদের সামনে। সেই বিশ্বাসটা আমাদের ভিতরে থাকতে হবে ভাই। অনেক মানুষ টোকেন কিনবে, মানে হুরের ঠেলায় মানুষ টোকেন কিনবে, কাজ করব আমরা, অনেক বাইরের ইনভেস্টররা ঢুকে যাবে সিস্টেমে। সো এটা হচ্ছিল একটা বিগ অ্যানালাইসিস, এবং অনেকেই এটা জানে না, যার জন্য টোকেন বিক্রি করে দিচ্ছে, বা টোকেনের মর্মতা সে বুঝতেছে না, বা টোকেন কিনতেছে না। ওকে, কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। ভাই স্টিকিং করার পরে যদি কাউরে যদি রেফার না করতে পারি তাহলে কি ইনকাম আসবে? হুম, স্টেকিংয়ের সাথে রেফারের কোনো কানেকশন নাই ভাই। স্টেকিং করবেন, আপনি রেফার করেন, স্লট আপডেট করেন না করেন, ওইটা কিছুই সমস্যা নেই, আপনি স্টেকিং রিওয়ার্ড পাবেন ভাই। ওকে সাগর ঢালি ভাই, অসংখ্য ধন্যবাদ। সো আর কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ভাই বলেন, শুনতেছি। ভাই ভালো আছে? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভাই একটা বিষয় শেয়ার করতে চাইছিলাম। বলেন। আলহামদুলিল্লাহ ভাই, আমি 25 টোকেন স্টেকিং লাগাইছি ভাই 3 মাসের জন্য, ঠিক আছে? 2500? সো হ্যাঁ, আচ্ছা, সমস্যা কি? ভাই আপনার কথা শোনা যায় না ভাই। এমডি শাহিন ভাই কিছু বলতে চাচ্ছেন? সো আমাদের আরিফ ভাই নেট প্রবলেমের কারণে তার প্রশ্নটা শুনতেই পারলাম না। সো আমরা মিটিংটা ক্লোজ করে দিব, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো আর কারো কিছু জানার থাকলে বলতে পারবেন। লাস্ট কোয়েশ্চেন। সো অনেক মেম্বার শেষ পর্যন্ত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সো আমরা মিটিংটা শেষ করে দিব, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট মিটিংয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং বেশি বেশি কাজ করেন, ফরসেজ কোরনেক্সে বেশি বেশি করে কাজ করেন, স্টেকিং করেন, টিম তৈরি করেন, এবং সবার জন্য দোয়া রইল।
হ্যাঁ ভাই বলেন শাহিন ভাই, শুনতে পাচ্ছি। ভাই আজকে আপনাদের নেটে কি হইলো আমি বুঝলাম না, এরা সালাম দিয়ে হারাই যায়। ম্যাক্সিমাম পার্টনারেরই নেই প্রবলেম। আচ্ছা এই অবস্থা তাহলে। আচ্ছা করে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই বলেন, আমি শুনতে পাচ্ছি। ভাই আমি মানে কোয়ার্নেক্স অ্যাকাউন্ট ঠিক আছে, কোরনেক্স অ্যাকাউন্ট আপনি খুলেন বাসায় গিয়ে, আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করেন, কোরনেক্স অ্যাকাউন্ট খোলেন, সমস্যা নেই। সো তোফায়েল ভাই কিছু বলতে চাচ্ছেন, মাইক অন করছেন। না ওয়েট বলছিলাম আমি মেসেজ বলে না। ওকে, ধন্যবাদ সবাই, তাহলে ভালো থাকেন, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট মিটিংয়ে।